كلام ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই প্রাণ খুলে মহব্বতে আল্লাহ পাকের কালাম তারিদা কণ্ঠজার করে একসাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शई जिसे अल्लाह मिले बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে 187টি দেশের মাঝে ছোট্ট একটি দেশ প্রায় 2.5 লক্ষ মসজিদ লক্ষ লক্ষ মাদ্রাসা দিয়ে সাজানো আমাদের প্রিয় মাতৃভূমি লাল ও সবুজের পতাকাতে মোড়ানো বাংলাদেশের উত্তর জনপদের অন্যতম বৃহত্তম প্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ একটি জেলার নাম হলো আপনাদের পাবনা। পাবনা জেলার ঐতিহ্যবাহী বেড়ার তানবিরুল উম্মাহ মডেল মাদ্রাসার আয়োজনে এলাকার সকল মানুষের সার্বিক সহযোগিতায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুপম কৃপায় আজকে এই বেড়ার সরকারি কলেজ মাঠে আয়োজিত দিনের বেলায় তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতি হিসেবে রব্বে কারীম যাকে ইজ্জত দান করেছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। হাফেজ মাওলানা মোহাম্মদ ওয়াসিম মাহমুদ ফাদ্দালাল্লাহু মাশকুরা। আজকের মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন আপনাদের সকলের সুপরিচিত, কিছু জিনিসের পরিচয় দিতে হয় না, নিজেরাই প্রাণ। ঠিক তেমনি কিছু মেহমান এখানে উপস্থিত পাবনা ইসলামী আন্দোলনের বীর সেপার সালার অঞ্চলের রাহাবাত। আমার তো মনে হয় এমন কোনো গ্রাম নাই, পাড়া নাই যার পদচারণা বৃহত্তর পাবনায় পড়ে নাই, খুব সম্ভবত। আমার পিতৃতুল্য ওস্তাদ তুল্য মুরব্বী, মাজলুম নির্যাতিত কোরআনের সৈনিক, আমার ওস্তাদ তুল্য
জনাব মাওলানা আব্দুর রহিম আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক বর্ষে এনে মুরব্বীর হায়াতের ভিতরে বরকত দান করুন। আমির তো এ পাবনা অঞ্চল নয়, ইসলামী আন্দোলনের সারা পৃথিবীর বীর সিপাহ সালার, যিনি সাতের মাটিতে ঘুমিয়ে আমাদেরকে অনুপ্রেরণা জাগাচ্ছেন, আমির জামাতের যোগ্য উত্তরসূরি হিসাবে আল্লাহ তাকে কবুল করুন, বলেন আমিন। মঞ্চববিষ্ট এই মুহূর্তে জনাব আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান ফকির উপস্থিত হয়তো থাকবেন, ভিপি মোহাম্মদ শামসুর রহমান। এই মুহূর্তে আমার বাম হাতে বসা আপনাদের সকলের সুপরিচিত অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় মুখ, বিশিষ্ট চিকিৎসক, ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শোরার সম্মানিত পাবনা কেন্দ্রীয় সদস্য, পাবনা জেলা কর্ম পরিষদ সদস্য, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ডাক্তার আব্দুল মাসেদ খান মহোদয়। এখানে উপস্থিত থাকবেন মাওলানা মুখলিসুর রহমান, আমির সাথী উপজেলা। ডান হাতে বসা প্রিয় দিনী ভাই জনাব মাওলানা আতর রহমান থাকবেন, সম্মানিত ভাই জনাব মিজানুর রহমান, জনাব আবুল বাশার মোল্লা, গোলাম রব্বানী, আলহাজ আমির আলী ফকির, জনাব আলহাজ রায়হান আলী, মোস্তাফিজুর রহমান সহ মাহফিলের বন্ধুবর পরিচালক আব্দুর রহিম এবং নাম না জানা অনেক বড় বড় মেহমান ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। একটু পরে যিনি আপনাদের মাঝে সশরীরে উপস্থিত হবেন, এই সময়ের সারা পৃথিবীতে সারা জাগানো মুফাসসিরে কোরআন, নন্দিত মুফাসসির, মাজলুম আলেমে দ্বীন মুফতি মাওলানা আমির হামজা আমার সঙ্গে কথা হয়েছে। অল্প কিছুক্ষণের ভিতরেই আপনাদের স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমার সামনে বসা কোরআন পাগল মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়ার বন্ধুগণ, সকলকে নিয়ে আল্লাহ পাকের দরবারে শুকর করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে উন্মুক্ত ময়দানে সুন্দর পরিবেশে কোরআন শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন। এটি নিঃসন্দেহে আল্লাহ পাকের দয়া। এই দোয়ার শুকরের কারণে আমরা খুশি না বেদার? জোরে বলেন, সত্যি কি খুশি? কম না বেশি? তাহলে মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, জোরে সরে জবান খুলে একবার বলেন সুবহানাল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির মহান দূত, যে নবী আমাকে শিখিয়েছেন কেমনে ভাত মানে খেতে হয়, যে নবী শিখিয়েছেন কেমনে টুপি পরতে হয়, যে নবী শিখিয়েছেন কেমনে স্ত্রীর সাথে আচরণ করতে হয়, যে নবী শিখিয়েছেন কেমনে অর্থনীতির চর্চা করতে হয়, যে নবী শিখিয়েছেন কেমনে ইসলামী আন্দোলন করতে হয়, সে প্রিয় নবী প্রিয় রাহবারকে স্মরণ করি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনারা সকলে কেমন আছেন? আরবিতে একটা কথা আছে, কুল্লু জাদিদিন লাযিজুন, প্রত্যেকটি নতুন জিনিসের আকর্ষণ বেশি, নতুন খাবার স্বাদেও ভালো লাগে। তা আমি আব্দুল বারী রশিদে আপনাদের সামনে নতুন না পুরাতন? আমি এখানে বেড়াতে আমাইকলা এসেছিলাম, সাথের ভিতরে বোয়ালমারি কামিল মাদ্রাসা, পদ্মবিলা, কুমিরগাড়ি, হাসানপুর, ওই মনোমতপুর, খেতুপাড়া, হারিয়া কাহন বিভিন্ন মাহফিল করেছি। নতুন পুরাতন বলে কোনো কথা না। আমার তো মনে হচ্ছে আমি নিজেও জানতাম না মাহফিল এইরকম হবে। কেন আজকের মাহফিল আমার এইটুক মনে হচ্ছে সাথিয়া বেরাবাসীর কোরআনের মাহফিল হচ্ছে না। কোরআনের কারণে, আমির হামজার আগমনের কারণে ইসলামী আন্দোলন এবং ইসলাম প্রিয় মানুষের মিলন মেলা এখানে হচ্ছে। ধরে বলেন কথা ঠিক না নাকি? এখানে আমার মুরব্বী আছেন বগুড়া অঞ্চলের, আমারও দায়িত্বশীল। উনি জানে আমাদের বগুড়াতে বছরে একটা সময় হয় জামাই মেলা হয়। ওই মেলাতে যত জামাই আছে বংশের সব জামাইয়ের সম্মেলন হয়। আজকে বেড়ায়, গত 15 বছর যে ভাইদের সাথে দেখা হয়নি, আজকের এই মাহফিলের মাধ্যমে কোরআন পাগল ভাইদের বুকে টানার একটা সম্মিলন শুরু হয়েছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এ জোয়ার আল্লাহর কোরআনের। আমরা আলোচনা করব কোরআনের। আমি গুনাহগারের নাম বাদ দেন, আমির হামজা কেন সারা পৃথিবীর সমস্ত বক্তা বক্তব্য দিয়ে, লেখক লেখনের মাধ্যমে, গায়ক গায়কের গানের মাধ্যমে
কোরআনের আলোচনা কিয়ামত পর্যন্ত শেষ হবে না, এই কমিটমেন্ট আল্লাহর। সরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আপনার এখানে অর্ধেক মানুষ আল্লাহ আকবার জোরে বলেননি, কারণ কি বলেন তো? আল্লাহ আকবার স্লোগান বললে কি কোনো লস হবে ভাই? এই স্লোগান কিন্তু আপনারই সম্পদ, আমাদেরই সম্পদ এই স্লোগান। অনেক সময় আমরা মাহফিলে গেলে আমাদেরকে বলে দেয়, হুজুর রাজনৈতিক ওয়াজ এবং রাজনৈতিক স্লোগান দিবেন না। রাজনৈতিক স্লোগান কি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা রাজনৈতিক স্লোগান যারা বানিয়েছিল, আমি পড়াশোনা করে দেখলাম সত্যি এটা রাজনৈতিক স্লোগানই, সত্যই। এই স্লোগানের ফাউন্ডারকে আপনারা জানেন। এখানে আল্লাহর নবী যখন মক্কায় কালেমার দাওয়াত দেন গোপনে 3 বছর, বের হলেই হামলা, বের হলেই মামলা, জানতে পারলেই গ্রেফতার, শুরু হলেই পুলিশের নির্যাতন। মক্কায় যখন শুরু হলো, আল্লাহর নবী একদিন দারে আরকাম, সাফা পাহাড়ের উপরে আরকামের বাড়িতে, যেমন এই অঞ্চলের ইসলামী আন্দোলনের ভাইদের জায়গায় একটা অসুস্থ হলে আব্দুল বাসেত ভাইয়ের চেম্বার নিচতলা, আর খাওয়ার দরকার হলে পর বাসেত ভাইয়ের বাসা উপরতলা, তাই না? ওইরকম আরকামের বাসা ছিল ইসলামী আন্দোলনের ঘাঁটি। আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, সাহাবীদের নিয়ে মিটিং করবেন, কোরআনের দাওয়াত দিবেন। কে যেন আবু জেলকে বলে দিয়েছে ওখানে মিটিং চলতেছে, নবীর মিটিং। আবু জেল আবার ওমরকে বললেন, খাত্তাবের ছেলে ওমর। হযরত ওমর জানতে পেরে বড় তরবারি নিয়ে নিয়ত করেছে আজকে যা হয় হবে। তরবারি নিয়ে উন্মুক্ত ময়দানে যখন নবীর শিরচ্ছেদ করার জন্য আসতেছে, সাহাবারা দূর থেকে দেখতেলেন ওমর আসতেছে। নবীর চাচা আমির হামজা আল্লাহর নবীকে গিয়ে বলতেছে, বাবা আজকে আমাদের বাঁচা নাই। আল্লাহর নবী শোয়া মানুষ বসলেন, বসা মানুষ ওমর আসলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে গিয়ে হযরত ওমরকে কাছে নিয়ে বললেন, ওমর আল্লাহ কি আমার দোয়া কবুল করবে না? তোমাকে কি ইসলামে আল্লাহ কবুল করবে না? হযরত ওমর কোনদিন আল্লাহর নবীকে এত কাছে থেকে কোনদিন দেখেন নাই। নবীর চেহারার যে নূর, শামাইলে তিরমিজিতে বাবে মা জা ফি খলকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবে একটা হাদিস আছে। হযরত জাবির বিন সামুরা বলেন, একদিন পূর্ণিমার রাতে মদিনাতে আল্লাহর নবী রাতের বেলায় ঘুরতেছে, আমি দেখলাম দূর থেকে। একবার চাঁদের দিকে দেখি, একবার নবীর দিকে দেখলাম। আমার কাছে মনে হলো ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমার, আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবী আরো সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে, হযরত ওমরের হাত কাঁপে, তরবারি চকচক করতেছে, তরবারি পড়ে গেল। হযরত ওমর নবীর বুকে মাথা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এসেছিলাম আপনার মাথা নিতে, কিন্তু আপনার মাথা নিয়ে যাব না, খালি হাতেও ফিরবো না। এসেছি আপনার মাথা নিতে, আর ফিরবো দ্বীনের কালেমা নিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর নবী আনন্দে দুখানা চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত ওমর বলে, হুজুর এখানে কোনো কথা হবে না, হুজুর চলেন আমরা কাবার চত্বরে গিয়ে তাকবীর দিব, মিছিল করব, ওখানে আজকে ইসলামী আন্দোলনের সমাবেশ হবে। আল্লাহর নবী বললেন, আবু জেহেল। ওমর বলতেছে, রাসূলুল্লাহ আবু জেহেলের তো ক্ষমতা কিছু ছিল না, আবু জেহেলের ক্ষমতা ছিলাম আমি এবং কিছু প্রশাসন, আমরাই। প্রশাসন যেহেতু নাই, আবু জেহেলের ক্ষমতার 2 মিনিটও টিকবে না। কিয়ামত পর্যন্ত প্রশাসন থাকবে যতক্ষণ, জালেমের ক্ষমতা থাকবে ততক্ষণ। প্রশাসন যখন জিরো টলারেন্স হবে, রান্না করা খাবার আল্লাহ খেতে দেয়নি, ভবিষ্যৎও দিবে না। হযরত ওমর আল্লাহর নবীকে বললেন, হুজুর দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও। আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ। ওমর বললেন, হুজুর চলেন আমরা তাকবীর দিব। এবার আমি আল্লাহু আকবার তাকবীরের জন্মের কথা বলতেছি, পরে দেন, আগে জন্ম শুনেন। হযরত ওমর সামনে গেলেন, কাবার চত্বরে মাতাবের ভিতরে আল্লাহর নবী ইসলামী আন্দোলনের বীর সিপাহসালারকে সামনে নিয়ে হযরত ওমর নতুন মুসলমান হয়ে বাঘের মতো সেই দিন তাকবীর দিয়েছিলেন। সাহাবারা পিছন থেকে ধরেছিলেন আল্লাহু আকবার। 1500 বছর আগে সে হারানো তাকবীর আবার বেড়ার মাটিতে যদি ওমরের মতো শুরু করতে হয়,
আপনাদের তাকবীর দিতে কোনো অসুবিধা নাই তো? দিবেন তো সবাই? আমরা একটা পরীক্ষা করে নিতে চাই, বাসের ভাই দেখুক এই বেড়ার লোক যারা, এই অঞ্চলের লোক, এই গ্রামের লোক যারা, তারা দেবেন লিল্লাহে তাকবীর। আর আমার মতো যারা দূর থেকে এসেছেন তারা দেন বাহিরের লোক লিল্লাহে তাকবীর। এবারে এক স্লোগান হবে, যে স্লোগানের ধ্বনি আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে দেয়, আমাদের দুর্বলরা সবল হই। একটা তাকবীর দেওয়ার জন্য দুটো হাত তোলেন তো সকলে ভাই। দুনিয়ার মুসলিম তোমার নেতা আমার নেতা, আল কোরআনের আলো সংসদে চালো, কোরআন আছে যেখানে, যে দলে কোরআন নাই ওই দলে ভোট নাই। লিল্লাহে তাকবীর। মন খারাপ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি পবিত্র কোরআনের আল্লাহর কালামের ব্যাখ্যা বা আল্লাহর কথা লেখার জন্য সাগরের পানি যদি কালি হয়, লিখতে লিখতে সাগরের পানি এক সময় সব শেষ হয়ে যাবে, অনুরূপ আরেকটা সাগরের পানিও যদি লিখতে দেওয়া হয়, আরেকটা সাগরের পানি কালি সব শেষ হয়ে যাবে, তবুও কোরআনের ব্যাখ্যা আল্লাহর কথা কখনো শেষ হবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। সে কোরআন থেকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের কারিমের সূরা মুমিনুন থেকে মাত্র দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা বলতে চাই। ভাই, আপনারা যারা দাঁড়ায় আছেন, কোন আশায় দাঁড়ায় আছেন বলেন তো? কি দুঃখ আপনাদের? দুঃখটার নাম বলেন। বসেন, আমরা আলোচনা করব কোরআন থেকে। আপনাদের টেনশন নাই, আমি হামজা ভাই রওনা দিয়েছে, চলে আসবে। টেনশন আছে আপনাদের? অসুবিধা নাই। আপনাকে আমার ভাষা বুঝতে পারতেছেন ভাই? আমি তো পাবনা ওয়াজ করি, আঞ্চলিক ভাষা কথা বললে আপনারা পাবনার লোক কেউ না বুঝলেও বগুড়ার সাথে সম্পর্ক, স্যার যেহেতু প্রত্যেক সপ্তাহে বগুড়া যায়, উনি বুঝবে। আমাদের বগুড়ার ভাষা এরকম, মামু তুই আলু আলু, ওই কাউলের সোনাক কেলি আলু, খালি আলু আর আলু। গতকাল আমার জয়পুরহাটে মাহফিল ছিল। জয়পুরহাট আর বগুড়ার নওগাঁর লোকেরা গরুকে বলে আপনি আর বাপেক বলে তুই। গরুকে বলে আপনি খাবেন খাবেন, গুদগুদাবিন না। আর বাপেক বলে কে বা তুই খাসু, এরকম একটা টান মারে। আপনাদের পাবনার আঞ্চলিক ভাষা আমি জানি। আপনাদের আঞ্চলিক ভাষা যদি বগুড়ার কোনো লোকে বলতে দেওয়া হয়, পারবে না, অর্থ বুঝবে না। আপনারা বলেন গেদা কনে গেছিলি? কয় সহের বিদিন। কি কামে গেছিলি? কয় গুরদি উরুম মুরুম খায়া লায়মায় কুরহির বাচ্চা নিয়ে তারপর আসতেছি। ও কোনে কয় তাক্কিজিন। বগুড়ার লোক তাক্কিজিন মানে জানেই নাকি? আমি আপনাদের আঞ্চলিক না, শুদ্ধ ভাষায় কিছু কথা বলতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াত পড়লাম, সূরা মুমিনুন, এই সূরাটা আল্লাহর নবীর মাক্কি জীবনে, মক্কার ইনিংসে প্রথম জীবনে অবতীর্ণ হয়। তাফসীরের ভাষায় এই সূরাকে মাক্কি বলা হয়। ধরে বলেন কি বলা হয়? পবিত্র কোরআনের 114টা সূরার ভিতরে এই সূরার সিরিয়াল নম্বর 23 নম্বর। এই সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ পাক এভাবে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি। এখানে আলেম ওলামা আছেন, লাম একটা তাকিদ, কদ একটা তাকিদ, দুটো তাকিদ দিয়ে আল্লাহ বলছেন আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে স্থাপন করেছি একটি সুরক্ষিত দুর্গে। করারিন মাকিন শব্দের মেডিকেলের ভাষায়, ডাক্তার ভাইদের ভাষা হলো আইসিইউ এর ভিতরে, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে, যেখানে কোনো রোগ হয়নি সেখানে আমাকে রাখলেন। তারপর আল্লাহ কিভাবে এক ফোঁটা শুক্রাণু থেকে, বীর্য থেকে কেমনে আল্লাহ তিলে তিলে আমি আব্দুল বারী রশিদীকে বানালেন, আপনাকে বানালেন, সে কথা আল্লাহ তাআলা বলছেন
প্রথম কথা হলো আমরা আলোচনা করব, আল্লাহ বলতেছে আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি। আপনাদের সকলকে বলতে হবে আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে? সবাই বলেন আমরা কিসের তৈরি? বলেন তো জিন কিসের তৈরি? আগুনের। ফেরেশতা কিসের তৈরি? তাহলে আমি কি ভুলই করতেছি নাকি? আপনারা তো সব জানেনই, জানাও আছে। আপনারা বললেন মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, মিথ্যা কথা। মাটি না, মাটির নির্যাস। নির্যাস শব্দের অর্থ কি? নির্যাস শব্দের অর্থ হলো মাটির উপাদান। রমজান মাসে আপনারা রোজা আসলে দেখবেন হামদারদের একটা জিনিস সাথে নাম হলো রুহ আফজা। একটু পর পর টিভিতে বিজ্ঞাপন দেয়, সারাদিনের ক্লান্তি দূর করে, এক চুমুতেই নিঃশ্বাসে প্রশান্তি আনে। রুহ আফজা হামদাদের অনন্য উপহার বলে না? রুহ আফজার ভিতরে 12 রকম ফল আছে। আপনি বলেন তো রুহ আফজার ভিতরে আপেল আছে, কিন্তু আপনি যখন রুহ আফজার শরবত খাবেন তখন আপেলের পাতা পাবেন, আপেলের বিচি পাবেন। তার মানে স্বাদ আছে, জিনিস নাই। মানুষের শরীর কেটে গেলে রক্ত বের হয়, গোস্ত বের হয়, কিন্তু মাটি বাড়ায় না। আল্লাহ বলে মাটি নাই পাগল, মাটির নির্যাস রয়েছে। 2 ধরনের প্রমাণ। প্রথম হলো দি সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন। পবিত্র কোরআনে ডাইরেক্ট 1000 আয়াত রয়েছে বিজ্ঞানের। প্রথম কথা হলো মাটি কিভাবে আল্লাহ বানালেন মানুষ। মাটির উপাদান আর মানুষের শরীরের উপাদান একই রকম। মাটিতে আছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলোই তো আছে ভাই মানুষের শরীরের ভিতরে, তাই আছে। ধরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞান বলতেছে ও সত্য, আল্লাহ যা বলেছে কথা সত্য, মানুষের শরীরে মাটি আছে। বিজ্ঞান দিয়ে প্রুভ হয়ে গেল। তাফসীর কি বলতেছে? তাফসীরের ভাষায় মানুষ মাটির তৈরি, তার জবাব হলো 3টি। আপনাদের একদম মুখস্থ করতে হবে। মানুষ মাটির তৈরি, মাটির নির্যাস দিয়ে তৈরি, তার জবাব কয়টি? 3টি। কি কি? মানুষ মাটির তৈরি। প্রথম নম্বর ব্যাখ্যা হলো, আপনারা খেয়াল করেন, খুব সাধারণ কথা, আমি কিছু কথা বলে বিদায় নেব। প্রথম জবাব হলো আমাদের সকলের আদি পিতা, পৃথিবীর প্রথম সৃষ্টি, প্রথম মানুষ আবুল বাশার আদমকে বলেন তো আল্লাহ কি দিয়ে বানাইছে? জোরে কোন? তাহলে আমাদের বাপ কিন্তু তৈরি হয়েছে মাটি দিয়ে, ঠিক না? মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। তাহলে আমাদের বাপ নিজেই কিন্তু মাটি দিয়ে আল্লাহ বানাইছে। প্রথম ব্যাখ্যা হলো যেহেতু আমাদের বাপ নিজেই মাটির তৈরি, সেজন্য কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত আদম সন্তানের জন্ম হবে, বাবা মাটি হওয়ার কারণে ছেলেরা, সন্তানেরা অটোমেটিক মাটি হবে। প্রথম জবাব হলো আমার বাপ মাটি, আমিও মাটি। এটাই হলো কথা, ব্যাখ্যা। আমাদের বাংলাদেশে কেউ কেউ বলে মানুষ বানর থেকে এসেছে। আপনারা কি একমত? আপনারা একমত না, কিন্তু আমি একমত। আমার হিসাবে তারাই ঠিক আছে। কেমনে? আগে চোখ বড় বড় করেন, আগে তাকান। মানুষ বানর থেকে এসেছে এটা বলেছে মিস্টার ডারউইন। আসলে বিজ্ঞান কখন কি বলে তার ঠিক নাই। কার্ল মার্কস বলেছে একরকম, লেনিন বলেছে একরকম, স্টালিন বলেছে একরকম, আইনস্টাইন আরেক রকম, ডারউইন বলেছে আরেক রকম। বিজ্ঞান এক সময় বলল মানুষ এসেছে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, তারপরে বলল না সূর্য না পৃথিবী ঘুরে, তারপর বলল দুইটাই ভুল, সূর্যও ঘুরে পৃথিবীও ঘুরে। আমরা বলছি সাথে তোমাদের মাথাও ঘুরে। ঠিক না? ঠিক করে বলে মানুষ বানর থেকে এসেছে। ডারউইন কথা বলেছে, ডারউইন খ্রিস্টান মত ছিল, তার কথা ঠিক। এই বাংলাদেশে যারা ডারউইনের মতবাদকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা আমাদেরকে শিখিয়েছে মানুষ মাটির তৈরি না বানরের তৈরি, তাদের বক্তব্য ঠিক। এভাবে ডারউইন বলেছে মানুষ বানর থেকে এসেছে, এই আদর্শ বাংলাদেশের কোনো আলেম বিশ্বাস করে না। এই আদর্শ প্রবক্তা বাংলাদেশ হলো ডক্টর জাফর ইকবাল সার। ডক্টর জাফর ইকবাল সার, হারপিক নিজুম মজুমদার, গংরা, এরা বাংলাদেশে বিশ্বাস করে মানুষ বানর থেকে এসেছে। কথা সত্য। যার জন্মের খবর সে জানে। মানুষ যারা, তারা মনে করে আমি মানুষের বীজ দিয়ে আল্লাহ পয়দা করেছে, আর যারা নিশ্চিত আমার শরীরে বানরের বীজ, তারা বানর হলে আমাদের কোনো আপত্তি নাই। তাহলে বলেন আল্লাহ মানুষকে মাটি দিয়ে বানাইছে, তার জবাব মোট কয়টি? প্রথম হলো আমার বাপও যা, আমিও তা। মিলে গেছে তো? দ্বিতীয় নম্বর তাফসীর ইবনে কাসির বের করে দেখেন, এইভাবেই লেখা আছে। সহজ ভাষা বুঝতে হলে তাফসীরে মারিফুল কোরআন বের করে দেখেন।
তাফিমুল কোরআন মিলায় দেখেন, জেলখানার অনন্য উপহার সৈয়দ কুতুবের জিলালিল কোরআন মিলায় দেখেন। মানুষ মাটির তৈরি তার দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো, আমি আব্দুল বারী রশিদি প্রথম যখন মায়ের পেটে এসেছি, আমি কিন্তু পদ্মা নদীতে ভেসে কিন্তু আসে নাই, অথবা বৃষ্টির পানির সাথে কিন্তু পড়ি নাই। নির্দিষ্ট একটা পন্থার মাধ্যমে কিন্তু আমাদের জন্ম হয়েছে। সেই পন্থা হলো আমার মা আর বাবার বৈধ বিয়ের মাধ্যমে, মিলনের মাধ্যমে। ঠিক না ঠিক বলেন? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। আমার মা আর বাবা মিলনের মাধ্যমে আমি আসলাম কেমনে, মাও বুঝতে পারেনি, বাবা টের পাইনি আমি ঢুকে গেছি। বাবার শুক্রাণু হয়ে মায়ের ডিম্বাণুতে, কেউ কিন্তু টের পাইনি তখন। মা বুঝতে পেরেছে পরের মাসে যখন আমার মা অসুস্থ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। মায়ের অসুস্থতা যখন হয়নি, মিন্স যখন হয়নি, মা বলতেছে আমার বাবাকে, ও স্বামী আমার সন্দেহ হচ্ছে, মনে হয় কিছু হয়েছে। স্বামী তখন বলতেছে, ধুর কি গো, এমন তো হওয়ার কথা না। এইবার স্ত্রী বলতেছে, স্বামী গো আপনি কোন জায়গায়? বউ তখন বলতেছে কোন জায়গায়? স্বামী বলতেছে আমি এখন সিএনবি বাজার বেড়াতে আছি। বলতেছে আসার সময় আপনি একটা যন্ত্র কিনে নিয়ে আসবেন, ডাক্তারদের কাছে পাওয়া যায়, নাম হলো ইজি বেবি টেস্ট, সন্তান পরীক্ষা করার যন্ত্র। বিবির কথা মতো স্বামী বাড়ি থেকে আসার সময় বাজার থেকে একটা ইজি বেবি টেস্ট কিনে না যখন বাড়িতে এসেছে, নামাজ ফজরের যখন শুরু হয়ে গেছে, চিন্তাগ্রস্ত আমার মা আমার বোন তখন ঘুম থেকে উঠে ওই পেশাবটা একটা পাত্রের ভিতরে নিয়ে, ইজি বেবি টেস্ট পরীক্ষা করার যন্ত্র একটা ফিরে নিয়ে পেশাবের ভিতরে দিয়েছে। বিজ্ঞান প্রমাণ করেছে পেটে যদি সন্তান থাকে, ভাইজান বুঝতে পারতেছে কথা, তখন ওই জায়গায় কিন্তু একটা সিগন্যাল বেজে উঠবে, সবুজ রং কিন্তু সম্ভবত ধারণ করে, তখন বোঝা যায় পেটের ভিতরে বাচ্চা আছে। বিবি যখন বুঝতে পারে ওই জায়গাটা সবুজ হয়ে গেছে, বিবি তখন এক দৌড়ে গিয়া স্বামীর বুকের উপরে মাথা দিয়ে বলে, স্বামী গো এই যন্ত্র প্রমাণ করতেছে আমার পেটে বাচ্চা আছে, এখন থেকে 10 মাস পরে আল্লাহ যদি বাচ্চা রাখে আমি মা হব, আর আপনি সন্তানের বাবা হবেন। এই যে খেলা শুরু হয়ে গেল। প্রথম কিন্তু ঢুকেছিলাম এক ফোঁটা নাপাক বীর্য, ঠিক না ভাই? শুক্রাণু কিন্তু ঢুকলাম। আচ্ছা বলেন তো, প্রত্যেকটা প্রাণীর শুক্রাণু যেটা, এই বীজ উৎপন্ন হয় কিন্তু রক্ত থেকে, রক্ত উৎপন্ন হয় খাদ্য থেকে, আর পৃথিবীর প্রত্যেকটি খাদ্য উৎপন্ন হয়, বুঝে থাকলে বলেন কোথায় থেকে? জোরে বলেন। তাহলে বীজ আসলো মাটির রক্ত থেকে, রক্ত আসে খাদ্য থেকে, আর খাদ্য উৎপন্ন হয় সব খাবার, শুধু বিড়ি আর সিগারেট মাটি ছাড়াই হয়, তাই না? এই তো মুক্তি আমির হামজা আসতেছে। আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এট এ টাইমিং। আমির হামজা, আমি, আব্দুল হাই, সাইফুল্লাহ, আমরা একই কোম্পানি, খালি মডেল ভিন্ন। কোম্পানির নাম কি এখন বলতে আর সমস্যা নাই, কোম্পানি হলো এই মুরব্বীদের রেখে আসা জিনিসে আমরা ছিলাম, আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা বলেন বিড়ি সিগারেটটা কিন্তু মাটি থেকেই হয়। বিড়ি সিগারেটের বিরুদ্ধে অনেক বক্তা বক্তব্য দেয়, আমি কোনোদিন বিড়ির বিরুদ্ধে বক্তব্য দেইনি, আজকেও দিব না। কুষ্টিয়াতে মাহফিলে গেলে কালেকশন করার সময় ওইদিকে তামাক হয়, রংপুরে তামাক হয়, তখন আমাকে কালেকশন করা লাগে, ভাই কোন আল্লাহর বান্দা আছেন 5 ওয়াক্ত নামাজের নামে 5 মণ তামাক দিবেন, আল্লাহ তাকে জান্নাত দেয়, কারণ কালেকশন তামাক ছাড়া কিছুই নাই। বিড়ি কিন্তু খাবেন, আমার কোনো আপত্তি নাই। আমি যখন প্রথমবার মক্কায় যাই, আমার শ্বশুর আপনাদের প্রিয় বক্তা মুফতি বজলুর রশিদ সাহেব সাথে ছিলেন। কাবা শরীফে যখন আজান হচ্ছে, আমি নিজে দেখলাম গাড়ি থেকে নেমে এক সৌদিয়ান ড্রাইভার সিগারেট ফালাই দিয়ে ওখানে নামাজে দাঁড়ালো, আল্লাহু আকবার। তখন আমার সন্দেহ হলো কি ওযু, হুজুরকে বললাম আব্বা ওযু তো করলো না। তখন উনি বলতেছে ওযু না করলেও হবে, কারণ ওযু ভাঙার কারণের ভিতরে বিড়ি খাওয়া নাই। আসলে দেখেন নাওয়া কেছে ওযুর ভিতরে কিন্তু বিড়ি খাওয়া নাই। কি ভাই, স্বপ্ন দেশে ওযু যায়, পেশাব করলে ওযু ভাঙে, পায়খানা করলে ওযু ভাঙে,
ঘুমালে ওযু ভাঙে, বিড়ি খেলে ওযু থাকে। অনেকে বলতেছে হুজুর 10-12 কিলোমিটার দূর থেকে এসেছি, একটা ফতোয়া শুনে গেলাম, হুজুর ভালো একটা ফতোয়া দিলেন, শেষ হয়নি, একটু পরে শোনেন। বিড়ি খেলে ওযু ভাঙে না, এটা সত্য। আপনি বিড়ি খেতে পারবেন, কিন্তু সমস্যা কি জানেন? প্রথম সমস্যা আব্দুল বাসেত ভাইদের। ডাক্তার বলতেছে বিড়ির ভিতরে, সিগারেটের ভিতরে একটা বিষ রয়েছে, ক্যান্সারের উপাদান, নাম হলো ক্যাফিন। এই ক্যাফিন নামক বিষ যদি নিয়মিত কেউ খায়, ওই মানুষের ক্যান্সার, লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা বেশি। আপনি এটা নিশ্চিত মনে করে খাবেন। 2 নম্বর বিপদ হলো, আপনারা দেখেন পচা মাছ, পচা খাবার, বাসি খাবার খেতে পারুক আর না পারুক, বিড়াল এমনকি